ভাই আস্তে আস্তে স্টপ করেন ভাই, একটু কথা শুনেন। আমার কথা হচ্ছে যে আপনারা যারা এখানে আসছেন, এখানে 100 লোকের বেশি নাই। হ্যাঁ ভাই, 100 লোকের বেশি নাই, বেশিরভাগই আছেন আপনারা পুলিশকে সার্টিফিকেটের জন্য আসছেন, 20 টাকা নেওয়ার জন্য। আপনাদেরকে বলছি, সবাইকে আল্লাহর দোহাই দিয়ে বলি, কোন লোকের টাকা দিয়ে পুলিশ কেস করবেন না। যদি একবার যদি ভুয়া প্রমাণিত হয়, কাগজ কিন্তু হবে না। আপনারা জানেন গতকাল ইউরোপিয়ান আইন পাশ হয়েছে, আগামী জুন মাসে জুলাই মাসের থেকে ইউরোপে যদি কোনো দেশে ফিঙ্গার থাকে, আপনাদের ওই দেশে কাগজ কাগজ কিন্তু আপনাদের হবে না। অতএব যারা এই দেশে জুলাইয়ের আগে ঢুকে গেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু এখন মনে করতে হবে আপনারা সবাই কোন ডিস্ট্রিক্ট না, কোনো আঞ্চলিকতা না, আমরা সবাই বাংলাদেশি। 25,000 লোকের কাগজ হইতে হবে। যারা পুলিশ কেস দিবেন তারা একটা লাইন করবেন। আচ্ছা এলাই ভাই, আজকে এখানে 3টা সীতা আমরা পাইছি, যেগুলা ছিল বুয়া সীতা। এখন কথা হচ্ছে এমাদুল ভাই সহ আমরা বের হয়ে উনাদেরকে বলছি যে বুয়া সীতা পাইছে, তো উনারা বিভিন্ন জায়গা থেকে কালেকশন করছে। এই বুয়া সীতার ব্যাপারে কিছু বলেন। আপনারা যারা ভুয়া চিন্তা করবে, যদি এমবেসির সাথে তার প্রতিনিধিত্ব হবে, কারণ আমরা সবসময় বলছি জিরো টলারেন্স থাকতে হবে। এই যে এই দালালি, এই যারা দালালি করে তারা তার জন্মের ঠিক নাই। কারণ এখনো তারা আমাদের বাংলাদেশে দেখেছি একটা লোকে কাগজ মিস হয়েছে, সবার তার কিন্তু দায়িত্ব এটা থাকতে হবে এমবেসি। আমি আপনাদেরকে একটা কথাই বলবো, আপনারা সবাই দয়া করে হাতে ধরে বলতেছি, আপনার যদি সমস্যা হয় যাবেন বলবেন, কিন্তু এইখানে কোনো। আচ্ছা এলাই ভাই, আরেকটা কথা ছিল, ওই যে উনারা আজকে ওই যে গতকালকে আমরা আসছিলাম আর কি, আসার পরে 40 থেকে 45 জনের সীতা ছিল না, ওনারা লিস্ট নিচ্ছে, আজকে উনাদেরকে দিচ্ছে। এবং আজকে যারা আসছে হয়তো পর্যায়ক্রমে এরা দেওয়ার ব্যবস্থা করছে কালকের পরে। আমার কথা হচ্ছে যে আপনি কি মনে করেন যে এখন মানে পরিস্থিতি কি মনে করতেছেন? আমি আপনারা যারা আছেন, আমার কাছে খারাপ লাগতেছে। অ্যাম্বাসিডার আমার বিরুদ্ধে গেছেন, সমস্যা নাই, নাথিং এলস। আমরা এই মাত্র আখান থেকে গোয়ালদার এবং কুস্টিসিয়ার সাথে কথা বলে আসছি। আমরা আমাদের বলছে সবার কাগজ হতে হবে। অ্যাম্বাসিডারের কথা হলো আমাদের প্রত্যেক লোকের অন্তত 300 লোকের ডেলি পাসপোর্ট হইতে হবে। যদি না হয় আমরা পারবো না। আমরা এখানে কোনো দালালি করতে আসি না, 2 টাকা কামাইতে আসি না। আমি আমার বোন হাসপাতাল দিয়ে আপনি এখানে আসছি, সবাই লাইন করে সিস্টেমেটিক ভাবে আপনার কাগজ পুলিশ কেস আলাদা, পাসপোর্ট আলাদা থাকবে। আপনি এখানে কোনো জ্ঞানজাম করলে এখানে আছে বিভিন্ন সরকারি, এই যে এইটাই শৃঙ্খলার কথা বলে যান, তাহলে তারা সর্বোচ্চ কাজ করবে বলছে। যে আইসা বাড়াবাড়ি করবে, হ্যাঁ দইটাই রাখবেন, বই খাবার পরে যাবি। হ্যাঁ, এইখানে আপনারা নিজেরাই আপনার দায়িত্ব, আপনার বাংলাদেশি হিসাবে আপনি প্রত্যেক বাংলাদেশের কাগজ পাইতে হবে, কথা মনে রাখবেন। এখানে আমরা অনেক পোস্ট করেছি। ধন্যবাদ।